কৃষ্ণাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এবং শুক্লাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানী। রাধাষ্টমী উদযাপন মায়াপুরের ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর সহ বিশ্বব্যাপী বিভিন্ন শাখায় 31 অগস্ট রবিবার মহা সমারোহে পালিত হল শ্রীমতী রাধারানীর 5252তম আবির্ভাব তিথি তথা রাধা অষ্টমী উৎসব। এদিন লক্ষাধিক ভক্তের সমারোহে সরগরম হয়ে উঠেছিল মায়াপুরের ইস্কন মন্দির চত্বর। এদিন সকালেই যথাযথ রীতি মেনে দুধ, মধু, ঘি, ফুল সহ বিভিন্ন সামগ্রীর সহযোগে অবগাহন তথা অভিষেক করানো হয় শ্রীমতী রাধারানীর ধাতব মূর্তিকে। দীর্ঘ সময় ধরে চলে এই আচার অনুষ্ঠান, যার সাক্ষী থাকলেন অগণিত ভাগ্যবান ভক্তবৃন্দ। এই সমারোহকে কেন্দ্র করে ইস্কন এবং প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকরাও এদিন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এ ব্যাপারে মায়াপুর ইস্কনের মুখ্য জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আজ থেকে 5252 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের 15 দিন পরে দুঃখ জ্বালায় জর্জরিত জীবনকে অমৃতময় পথের সন্ধান দিতে রাভেল নামক গ্রামে বৃষভানু রাজার গৃহে মধ্যাহ্নে কীর্তিদা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানী। এর সাথেই তিনি বলেন, রাধা এবং কৃষ্ণ এক ও অভিন্ন। যেমন দুধ ও তার ধবলত্ব, শক্তি এবং শক্তিমান অভেদ করা যায় না, তেমনি রাধা কৃষ্ণ অভেদ্য, এক আত্মা, দুই তনুধারী। রাধা কৃষ্ণের লীলা আজ বিশুদ্ধ প্রেমের প্রতীক হয়ে উঠেছে। দাপুর যুগে শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে অবতীর্ণ হয়েছিলেন যে বিশুদ্ধ প্রেমের বার্তা নিয়ে, তার কোনা মাত্র মানবকুল গ্রহণ করতে সক্ষম হলে ত্রিলোক ধন্য হবে। বর্তমান সংকটে নরনারীর মিলিত শক্তিতে নবজাগরণ ঘটুক মানব জীবনে। রাধা রানীর জীবন আদর্শ শিক্ষার প্রসার ঘটুক সমাজ জীবনে। একমাত্র মাতৃশক্তির উন্মেষই দিতে পারে আলোর সন্ধান। এদিন সারাদিন ব্যাপী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শ্রীমতী রাধারানীর জন্মতিথি উপলক্ষে কেক কাটা, ছিল নয়নাভিরাম সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা। এই মহোৎসব উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই উৎসবে যোগ দেন। এই পরিবেশ প্রশ্নাতীতভাবে তাদের পবিত্র ভাবধারায় উন্নীত করে তোলে। আজ শুভ দিন, শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহা মহোৎসব ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে যথাযথ মর্যাদার সঙ্গে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন 5252 বৎসর পূর্বে এবং রাধারানীও আবির্ভূত হয়েছিলেন 5252 বৎসর পূর্বে। তাদের জন্মের তফাৎ শুধুমাত্র 15 দিন। কৃষ্ণাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এবং শুক্লাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানী। রাধা কৃষ্ণ দুয়ে এক, একে দুই, দুজনেই সমান। যেমন অগ্নি এবং তার দাহিকা শক্তি আলাদা করা যায় না, দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না, শক্তিমান আলাদা করা যায় না, তদ্রূপ রাধা এবং কৃষ্ণ একে দুই, দুয়ে এক, দুজনেই সমান। এবং যুগে যুগে ভগবান অবতীর্ণ হন ধরাধামে জীবজগতের কল্যাণের জন্য এবং শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে ইস্কনের, তাছাড়া সমস্ত রাধা কৃষ্ণ মন্দিরে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের নাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। আমাদের সেই উৎসবকে কেন্দ্র করে ভোর 4:30 সময় মঙ্গল আরতি দিয়ে শুরু এবং 7টায় রাধারানীর জীবন বৃত্তান্ত, আলাপ আলোচনা বিভিন্ন ভাষায়, 8টার সময় দর্শন আরতি, 9:30টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, 10টা থেকে অভিষেক, তারপরে ভোগরাগ হবে, পুষ্পাঞ্জলি হবে এবং 1টার সময় প্রসাদ বিতরণ করা হবে। বিকেলে শোভাযাত্রা হবে, বিদ্যান হবে,
সন্ধ্যারতি হবে এবং রাধারানীর উদ্দেশ্যে কেক কাটা হবে। আজকের এই শুভ দিনে শ্রীমতী রাধারানীর কাছে আমাদের প্রার্থনা, তিনি জীবজগতের কল্যাণ সাধন করুন। অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।